ধরছেন রে? আমার পাঠাইছে লেগে আমি আইছি এনো। কে পাঠাইছে? কুষ্টিয়াতে মনে না পাঠাইছে। কুষ্টিয়াতে? হ্যাঁ। কে পাঠাইছে? যেনতে এনে কুফরি করে হইতাছে এনতে না পাঠাইছে। কই জানি জানি কল আর স্পিড জানি খালি কষ্ট দেয় লেগে আমি পাঠাইছে। আপনাদের কুষ্টিয়াতে পাঠাইছে? ও কষ্ট দিয়ে লাভ কি? এই সঙ্গে যারা না করে আর না হইলে এই সঙ্গে যারা না করে আর না হলে সঙ্গে করতে সেটা পাগল বানাই চলে সাইডা সাইডা কেটে দিব। মানে কি লাভ করে? লাভ কি? সংসার করতে দিব না? না তুমি করতে না এনতে সাইকেলে আর বাপ মা খালি যেন বড় লোকের মেয়ে যেন বিয়ে হাতে লেগে এনে দিছে। ও বড় লোকের মায়া, এরা গরিব। গরিব না মধ্যবিত্ত আর কি। হ্যাঁ, তা আরো বড় লোক করাইবো। হ্যাঁ, এই জন্য সালাম করছে। আচ্ছা আচ্ছা, এখন আপনার নাম কি? পীরা। আপনার কতজন সালাম? 2 জন সালাম করছে কুষ্টিয়াতে? কার বাড়ির লোক? বাড়ির লোক নাঙ্গ চলো কালতে পালছে। সালাম করছে কারা? এনতে এনতে কোন জায়গায়? কুষ্টিয়াতে নে কুষ্টিয়া কে? শ্বশুর বাড়ি? কুষ্টিয়া কার বাড়ি? এই শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির লোকেরা করছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকেরা করছে না? স্বামীর তো কোনো দোষ নাই না? স্বামীর আগে মন ভালো ছিল, এখন এও জানে যে সংসার না করে। ও স্বামীও এখন মন ভালো না? চায় না সংসার করে। ও স্বামী তার লোকে যোগাযোগ করে না? হ্যাঁ, মন ঘুরে লাইছে, এও চায় না সংসার করে। এই সংসার বেশি করে দিব না। কালকে পরশুদিন বঙ্গপাড়ান থেকে আসে এনতেন যাওয়ার পরে ওরা এনতে খাওয়াইছে, তারপরে আমার মন ভোলাই দিছে। কালি এর বাপ মানে কালি দোষে এনতে যে হাইটা বাজাইবো সেরিয়ান বলে কালকে বলে কথা কয় এর বাজাই দিব। সেরা যেন ভালো থাকে আর সেই যেন খারাপ থাকে। কি করছে? না একটা অপবাদ দিব। কি সেরি কালো কথা কয়? এটা হেরা ইয়ে করছে? ও হের লগে কইছে। হ্যালো, ও হের লগে কইছে। কে কইছে? কম সেরি আর যা কথা কয়? বলছে একদিন কথা বলছিল। বলছিল এমন তো মিশা কথা। 2-3 দিন আগে একটা যারা ফোন দিছিল ডাইরেক্ট বাপেতে কইয়া দিছে বাবা আমারে যারা ফোন দেয়। কইছে আমাকে? যেদিন ফোন করে আমারে কইছে যে বাবা আমার এই নম্বরটা না ফোন দিছিল। ফোন দিছিল পরে আমি ধরছি, পরে আসলে জিজ্ঞেস করছি আরে কই আগে তোমার আমি বিয়ে করব, তোমার আমি ভালোবাসি, তোমার আমি নিয়ে যাবো বাপ মাতে আমি। বিয়ে হয়ে গেছে, আপনি ফোন দেন কি? আমার তো বিয়ে হয়ে গেছে। রং নাম্বার আর কি আসছে, পরে আসলে ও আমার পরে বলছে, পরে আমি নাম্বারটা কি আমার ফোনে নিয়েছি আর ফোন দেওয়া। আচ্ছা যাও, এখন আমরা কি করতে পারি বলেন? লগে গেলে 10 জন। হ্যাঁ শোনেন, আপনারা মোট চালানি 2 জন। তা আপনাকে চালান কাইটা দিলে কোনো আপত্তি আছে? কাইটা দিব? কাইটা দেন কিন্তু এরা আবার করব। এরা এমন ভাবে করতে আছে মন যেমন বেশি এখন রানিং এরা চলতে আছে। এখনো যেন সেরা যেন বিদেশ এমন বাবা তো সেরা যেন লোক দেখায়। সেরে সে চাইতে যেন লুয়ে যাই দেখা সেরে লয়ে গেলে সেরে পাগল বানাই দিব এরা। এর লেগে যে কবিরাজের নাম জানেন? না কবে নাম দিলাম আমার বলছে মারা বসে কইতে মানা করছে? আমার একটু গোপনে কইয়া দেন। না আমার কোন যাইতো না, কইলে আমার খুব ক্ষতি করবো অনেক আমার। না, আপনারা উদ্ধার করার দায়িত্ব আমাদের, সমস্যা নেই। না আমি একদম কমু না, আমি কমু না। কইল না? না আমি কমু না, আমি তো আমি কোথায় কয়ে দিতেছি, আমি কয়ে কেটবো। না কবিরাজ কবিরাজই তো আমি সব তো কয়ে দিতেছি না, আমি কোন যেত না। আমি তত্ত্ব করে দিতেছি একটা কাকা নাম রাসেল আর কাকা যে কালু কবিরাজি করে টুপি করে। ছেলের চাচা আর কি, চাচার খালু হয়। হ্যাঁ, হ্যাঁ নাকি কবিরাজি করে। মুসলমান? হ্যাঁ, চালান করছে কিভাবে? কইছে যে এনে গিয়ে আমাকে আরেকটা বস আছে, হ্যাঁ বদুতে করে সে কষ্ট দেখালে সেজন্য মরে নিচে খেলে হাত খেলা সেজন্য মরে জায়গা। আর এই যে তোতলা প্রচুর পরিমাণে তোতলায়, কোরআন শরীফ পত্র তোতলায়।
এটা আগে ছিল না। আগে ছোটবেলা ছিল কিন্তু অল্প কোনো বুঝাই যায় না, কথা যে একটু আটকে গেছে বুঝা যায় না। আর এখন কোরআন শরীফ পড়তে হলো ঠিক মতন পড়তে পারতেছে না, কথা কইলে অনেক কষ্ট হয়। এটি হেরা করছে হালকা আমার শিখে গেছে। এই তোতলামি করছে কে? তারে এই আমার বসে করছে এরকম। বস বস কই? বসে হেন বসে বসলছি বস আইতো না। ডাক দেন। খ্রিস্টান আইতো না। সালাম জানাও। উনি উনি কইছে আমার আমি কি তুই চুপ থাক, তুই বেশি কথা কথা মারে মারে এলাম, তুই যদি কথা দাগ দিস মারে মারে এলাম একদম। আমি কই কি কালকে তো আমার চাইছি না তো মারি লাগবো, কই কি তুই মরলে মরো, তুই আমাকে মারবি, এই কথা বেটা সব না দিছে। বসে মারবো না, কথা বলবো না আমার কই দাগি দেয় না, কইছে দাগ দিলে কইছে আমার ক্ষতি করবো, আমার ভাই বোনের ক্ষতি করবো কইছে। বলে বসের বলেন বলে হুজুর অনেক ভালো। কালকে কইছি আমি অনেক বুঝাইছি, কত করে আমার গলা চিন্তা করছে, আমার মেয়ের তো চাইছিল মনে পাই গিয়ে আমার ছুটাইছে। মনে একটা আছে এলাকা ভালো, এর লাগে এখন খুব ভালো দাদারি অনেক তথ্য দেয় আমাদের। আচ্ছা বাকি যেগুলো আছে তাহলে আমি আপনার চালান কাটা দিলে দাবি দেওয়া নাই তো? আমি আপনাকে দামুকা আমার লজ যাবে না? আমি দামুকা ও তাহলে আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইও আয়া করবো, আমার ভাইও আয়া করবো, আমি থাকতাম না, আমার অনেক যাওয়া হয় খালি। আরো কইছে গেলে অনেকজন আছে, হ্যাঁ বেশি করলে কইছে আচ্ছা ওরা মুসলমান বানানোর বাইরে ডাক দেন, ভাইও থাকবো বলে। আচ্ছা আগে মুসলমান আমারও থাকে তো। হ্যাঁ আমি আইতাম না। আমি চালান ওইটা কেটে দিতেছি, আমি টেনশন করবো না। বিশ্বাস করে না, বিশ্বাস করে নেই স্যার আছে এমন করে হেদিনগা হেলোকে বড় করেছিল কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে বড় করানোর পরে হ্যাঁ জামাই আইছিল, আমার পরে কইছে হ্যাঁ জামা বিশ্বাস করে না হয়ে গেছে কি আমার পাশে কইছে যে আমি আমার মাইয়ে দিতাম এখন ঘরে বাইক কি তাই বাবুকে সম্ভব না, স্যারা কইছে তুই এখন করতো না, এখন স্যারের বাংবং ছেড়ে বাংবং দেওয়া নিয়ে আইয়া হে করে ছেড়ে দিল লয়ে যাই বাবা পরে আচ্ছা হলেন থাক, আমি আপনার পক্ষে আছি। যে চালান করছে আর যারা করছে শ্বশুরবাড়ির লোকেরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। কি দেব? আমরা তাদেরকে মারবো না, গালিগালাজও করবো না। কিন্তু আমার কুফি করে অনেক জায়গায় দেওয়া হয়েছে, ওই সিরিয়া দেওয়ার লেগে একটা তাবিজ দিয়েছিল, এখন লাগে একটা ইয়ে আছে জি কবিরাজ আছে, হ্যাঁ লাগে ডিজিন আছে, ভূগোল থেকে এটা কাটতে দেবো গা, হ্যাঁ যদি কাটতেছে এদিকে ওই এটা তো নষ্ট করে নষ্ট করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি পারবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি মুসলমান হন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনার নাম ওমর ফারুক। আমি মাইয়া। মাইয়া? ও আপনার নাম ফাতেমা। কি নাম? ফাতেমা। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার নবীর মেয়ের নাম কি? ফাতেমা। ফাতেমা। বয়স কত আপনার? আমার বয়স মাত্র 10 বছর, 100 বছর। ও 110 বছর। আচ্ছা ভাইয়া, আপনাকে আমি মুসলমান বানাইছি, আপনাকে আমি কোনো বকাঝকা দিছি, গালিগালাজ করছি? আমার ভাই মুসলমান বানাইছে, আমার ভাই ওয়া করবে। আচ্ছা এই তো আমরা বানাইছি। হাতে দিয়ে তাবিজটা নেন কানে। তাহলে ভাইয়া শুনুন, আপনি এখন আমার কি হন? ভাইয়া হন। আপনি আমার কি হন? এটা দেন। হ্যাঁ, কারণ তা করে থাক, ওর ভাইয়া আসবে তো। আপনারা কালিমা পড়াইছি না? আপনি আমার শিখাইবেন, আমি পড়তে চাই। আমার মাদ্রাসা পড়বেন? আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসা পড়বেন তো? পড়বো, আপনি শিখাইবেন। আপনারা আমি সব শিখাবো, কোরআন হাদিস সব শিখাবো, ঠিক আছে? আমার এই বোনটাকে যেন আর কেউ কষ্ট না দিতে। আমার এখানে আবু নাইম ভাই, বড় সাহাবী, 1500 বছর বয়স, সাইমা সায়রা, এরপরে ওই সুলাইমান আব্দুল্লাহ, অনেক বড় বড় সাহাবী। তোমার যে বস কইছো না খ্রিস্টান, ও ওদের ধারে কাছেও আসতে পারবে না। তুমি এখানে থাকলে দেখেন আপনার আশপাশ দিয়ে আছে ওরা। আশেপাশে দেখা যায় ওনাদেরকে। ওনাদেরকে না আমার অনেক লোকেদের আছে না। আচ্ছা সবার আমি ডাকতেছি। তাহলে আপনি খুশি না বেজার? খুশি।
আজকে থেকে আপনি আমার ভাই, আমার মাদ্রাসায় পড়বেন, থাকবেন, ঠিক আছে? আমার এই বোনটা যেন আর কষ্ট না পায়, ঠিক আছে? আর কথা আছে? আপনার ভাইকে রাখবেন। এরকম বহুবার করেছি, আবার এরকম আসছে কয়েকদিন এরকম। আর খালি কয়ে হবে বাড়ি ফিরে যাবে, কিন্তু এটা কতটুকু সত্যি জোরে। এটা আমরা শিখি না। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন। আপনার নাম ভাইয়া? ইরা পিরামিড পিরামিড। আপনার দুই ভাই, দুই ভাই বোন। আপনার ভাই যে মুসলমান এসে আমার শুনছে, বোন মুসলমান ওই হয়েছে। বোন, ফাতেমা। আপনার নাম মুসলমান, পুরুষ না মহিলা? পুরুষ আপনার বোন মুসলমান হয়েছে, খুশি না বেজার? খুশি। আপনি কি মুসলমান হবেন? কালকে আমি একত্র কই আইছিলাম, ও আমার এখানে আসতে? আর কইছে মনিয়া ফো কইছিল মনিও বলছে যে না, এখানে নেন, নিলে ভালো হইব, ওরা হলো মুসলমান। আচ্ছা, ও আচ্ছা। কিছুক্ষণ আমাকে বাড়িতে থেকে যায়, তারপর হেরা অনেক তথ্য টথ্য দেয়, কিন্তু যাও ভাইয়া, তো আগে মুসলমান হয়েছে আমরা। আচ্ছা আপনার ভাই, আমি কত তথ্য দিয়ে হলো তারপরে মুসলমান হই। আচ্ছা আচ্ছা এই মেয়েটাকে তাহলে সুস্থ করে দিন, আচ্ছা। কারণ এনতেনে অনেক খারাপ ভাবে ইহারা করতেছে, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, আমার বল যে বুক ব্যথা দেয়, এটি করে, বুঝছেন? এই রোগ দেওয়ার জন্য হ্যাঁ দিয়ে ছাড়াতে হইব, বুঝছেন? বসে। বস তো অনেক খারাপ লোক, এই তো আইতে যায় না, অন্তত এই আমার লোক আইতো না তো। আমি এখন একটা ফু দিব আপনার কানে, বছর লোকের কালেকশন পাবে ইনশাল্লাহ। আপনার আগে মুসলমান বানানো, মুসলমান বানানোর পরে আমি আপনার আগে শক্তি দিই, কি দিই? সত্যি আমি এনে থেকে কথা কম হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কথা বলবেন। হ্যাঁ, আর কোনো তথ্য আছে? স্যার এগুলো করতো না, এর বাপে হ্যাঁ খালি অপমান করে, মেয়ের বাপের অপমান কি? পালা কথা করলে গেলে অপমান করে রে। ওই মেয়ের স্বামী? আর ছেলেরা খালি ছেলে ভালোবাসে না, ছেলে বাপেরে বলে ভালোবাসে। এদিকে কি বলে যে মেয়ে আমারে খুব ভালোবাসে, সম্মান করে, স্বামীরে মহব্বত করে না, ও, এগুলো বলে আর কি এগুলো কে বলে? স্বামী। স্বামী বলতেছে। আচ্ছা, আগে আমরা মুসলমান হয়েছে। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত কালিমা শাহাদাত আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার নাম ওমর ফারুক, কি নাম? ওমর ফারুক। ভালো, সবচেয়ে সত্য মিথ্যার ব্যবধানকারী। আপনার বোনের নাম রাখছি ফাতেমা, কি নাম? ফাতেমা। আপনার নাম ওমর ফারুক, ঠিক আছে? জি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। আপনার বোন বলছে এখানে থাকবে, পড়বে, আপনি কি করবেন? আমি ওটা তাকে প্রশ্ন করবো, আপনি পড়বেন? আমার এতে যাইতে দিবেন না, রাইলে মাঝে দিবেন না। না না, আমি আপনার রেখে দিছি আমার এরিয়ার ভিতরে। আপনার এখানে থাইকা কোরআন হাদিস পড়বেন, মানুষের উপকার করবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, ধন্যবাদ। আর কোনো তথ্য? তোমার বয়স কত তাহলে ছিলেন? এখন আপনার ওই যে বস যারা আপনাদেরকে কষ্ট দেয়, আমি বসকে একটু স্মরণ করি। আমি আপনার এখানে একটা ফু দিব, আপনি এখান থেকে বসের সাথে কালেকশনে কথা বলে ডাক দিবেন। হ্যাঁ, চুপটা না করুন। আসে, দেখি আসে কিনা, আগে চেষ্টা করি। হ্যাঁ, বস এখানে আসেন। বড় হুজুরের স্মরণ করেছে, অনেক কত ভালো। স্মরণ করছে, আপনি আসেন এখানে। বলে আমাদের- আপনারা অনেক ভালো ভাই বোন, আপনারা কথা চাইেন, কে লাগে তার নাম নে, আমি ছোট খুশি সকালে বানান কত টাইম বইতে তুই আমি না, তুই বাজারে বসতে আমার, তুই সামনে আয় না তো। বসের নামটা কি বলা যাবে? বলতার নাম হইল গিয়া কৃষি। কৃষি। হ্যাঁ, কৃষি, আপনি যেখানে থাকেন না কেন, এই মুহূর্তে আপনার নাম কি? জান্নাত। কৃষি, আপনি যেখানে থাকেন না কেন, এই মুহূর্তে জান্নাতের উপর চলে আসেন। আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনার উপকার করবো, ক্ষতি করবো না ইনশাআল্লাহ।
কি কয় বস? আসে না কি করে? কাজ করতেছে বইবা কাজ করতেছে? আছে কোথায় এখন? কুষ্টিয়ায় আছে কুষ্টিয়া? কাজ করে জিজ্ঞাসা করেন ধান কাটতে ভাত করে ঠিক আছে। বারোটার নাম কি? মনি। মণি। তো ঠিক আছে ভাইয়া, আমার ভাই আর কোনো কথা আছে? না তাহলে আপনি যান, মণিকে ডাকবেন। আর হিন্দু আরো কয়েকটা আছে। হ্যাঁ, ডাকবেন সব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আলহামদুলিল্লাহ। কি নাম? মনি মহিলা না পুরুষ? মহিলা মহিলা। আমার বোনের নাম মণি। কি নাম? মনি হাসিরাম ও হিন্দু ছিল, মুসলমান হয়েছে। যাও, বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা। তাহলে বলেন কিভাবে কি করা যায় মেয়েটাকে? আমি অনেক কথা দিতেছি আমি বলছিলাম যে ওকে নিয়ে নানি বাড়িতে রাখবো বাড়িতে অনেক সমস্যা ছিল এর যে বসটা আছে না এই বসে এর অনেক খারাপ নজর দিয়ে চাপিয়ে সব নিয়ে এসে পড়ে ডাক্তার ভালো মতো তাকে প্রবলেম করা দেয় না আর বসকে খ্রিস্টান আমি নষ্ট করে দেয়। নষ্ট করে দেয় এই যে আমি একদিন বলছিলাম সুরাই আমি সুরা মোহাম্মদ এতে কোনো কিছু না প্রথমে ফুদিতে কইছি ফুদিছে সকালে উঠে নষ্ট করে আলাইছে সকালে আবার আইছে এরা আচ্ছা যাও, ওকে। তারপরে কিন্তু বাইরেটার ভিতরে অনেক সমস্যা। তারপর বাইরে গেলে সমস্যা করতো আগে এই পিরামিড যে মুসলমান যে হয়েছে একটু আগে এরা অনেক জ্বালাতন করতো হ্যাঁ হ্যাঁ এদের কথা করতো বুঝছেন এখন এরা আমি ওদের কথা যাইতে চাইও যায় না খালি এখন খালি মারধর করতো আমার বোনের এখন আমার দেয় না এখন লাগে আমার বোনে ওরা আটকানো আছে ও আপনার বোনের? জি ওনাদের কাজ করতে গিয়ে আমার বোনের কোনো হ্যানি আছে আচ্ছা, আপনার বোনের ছুটানোর ব্যবস্থা করতেছে হুজুর। আপনার বোনের ছুটি দিব আমি ইনশাল্লাহ। গেছিলাম আমার বোনেরা বলছিলাম দিছিলাম তুমি সেখানে থাকো দেখো যা জানাতে শ্বশুরে কি করে আমার তো তথ্য দিবা তুমি ঠিক আছে উনি যেতে কোন জায়গায় পাঠাইছেন? কুষ্টিয়া পাঠাইছিলাম আপনি? যে এম্বাসিকে দেখতে তো কদিন আমাকে দেয় তো আমি এখন কিছু সব আপডেট করে দিতাম ও তথ্য দেওয়ার জন্য পাঠাইছেন? আমি বলছি তুমি দেখো না কি খারাপ কিছু করে যে খারাপ কিছু করলে আমার হয় তুমি জানাবে সেদিন আসতে নিব সেদিন ওই হ্যাঁ বস আটকায় আমার বোনেরা আটকায় রাখছে না আসতে দেয় না তারপরে তারপরে আরেকজন আছে আমাদের সাথে মুসলমানি শেখ সাদি ভাই তারা আঙ্গুল কেটে কেটে সাদা আঙ্গুল ওরে বাবা, জানি না। আচ্ছা বোনের হয়েছে যে এখানে যদি আমি সব কিছু তথ্য দিই তো আমার বোন আছে মেয়ে মেয়ে লাগবে কালকে গেছে আমার থাপ্পড় মাপুর দেওয়া হয় নাই বসে। ও আচ্ছা আচ্ছা। তাহলে ইনশাল্লাহ এখন ওরা তো দুইজন মুসলমান হয়েছে, এখন আমার এখানে আসছে, এখন আপনার কতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি জানি না, ইনশাল্লাহ সুস্থ হবে তো? ইনশাল্লাহ সুস্থ হবে আমি ওনাদের আমি বলছিলাম দেখো আমি বলছি তোমার নারীর বাচ্চাটা একটা দেখা দেখো কি অবস্থা হয় কারণ এখানে তো জায়গা পাইয়া লাগাইছে আমাকে কষ্ট হইব লেখা দিয়েছি তাই 3 দিন আলার মতো অনেক ভালো আমি দেখে রাখছি সবসময় এখানে রাখছি কিছু হয় নাকি বাড়িতে আইসে একটা জিনিস ছিল হাতের ভিতরে সবাই দিয়ে আমার শরীরে আর ছিল আচ্ছা যাও। তাহলে আমার এখানে আসার জন্য পরামর্শ আপনি দিয়েছেন? আর হ্যাঁ বলছিল আমি বলছি প্রথম উনি আরো বলছে? আমরা ভিডিও দেখে পরে বলছি যে হুজুরের কাছে গেলে কি ভালো হইব, হুজুরের কাছে গেলে ভালো হইব কিন্তু যাই পরে যাইও কিন্তু আগে আমি যেই কয়দিন সময় দেই সময়টা দেখে পরে যাই কিন্তু পরে 3 দিন ছিল আমার শ্বশুরবাড়ি নিয়ে রাখছিলাম ভালো ছিল আমি বাসায় আনছি পরে সকালে আনছি বিকালে এই উৎপাত আরো বেশি শুরু হইলো তারপর আমি খেতে নিব থাক এমন তো দোকানে কি ফাঁকি ছিল আমার দোষ করবো লেখা থাক তোমরা যাও হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ যাও হুজুরে কি হ্যাঁ হুজুরে আলে ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক কারা কারা কয়জন সবকিছু হুজুরে বলো তাহলে হুজুরে সবাই আসবো আমি ওনারা বলছি আপনি যদি চান আমি ওর সাথে যাবো আমি আর আসবো না আমি যাবো আমার কিছু হাদিয়া দেওয়া লাগবো আমি যাবো প্রথমে এমন না তো আপনি কেন আপনি যাবেন কেন? আপনি যাইলে আপনার এটা দেখবে কি? আমি তো আপনার প্রতি অসন্তুষ্ট না। কারণ হ্যাঁ তো হ্যাঁ জামাই তো বল আমার ওর জন্য কথা আমার জিতুটা থাকে সেদিন জানাম কি কি বলছে আগে তো আমি ওর সাথে ছিলাম তারপর তো হিন্দু ছিলাম তো ওর সাথে আমি আসি প্রায় 5 বছর আছে আমি আসি আমাদের সাথে গেলো এগুলো 5 বছর কিন্তু হ্যাঁ কয়েক মাস ধরে আসছে বুঝছেন তারপরে আমি আগে হিন্দু ছিলাম পরে যে আমি মুসলমান হয়ে গেছি ও যাওয়ার পরে ওনারা আমি প্রথম তো জানি ওনার বাবা অনেক ভালো ছিল বুঝছেন ওরা ঈদের পরে যে বাড়িতে আসছিল না শ্বশুর বাড়ি আসছিল যা 10 দিন পর থেকে কাজ শুরু করতে হতে মেলা আসে নাকি এই তথ্য সব দিছে দেখে উনি বলতেছে যে আমাদের কাজ দেখে উনি যে
আমাদের কাজ এগুলো যেন আমরা সংসার না করতে দেয় এরকম করে হেরা এই জন্য আমরা নাকি এরকম করতেছি তথ্য দিয়ে দেন হ্যাঁ এই করতেছে যে বাবার বলছে যে বলছিল যখন শরীরে ভর করছে প্রথম তখন জিজ্ঞাসা করছিল যে না ফ্যামিলির লোকজন কেমন, তখন ভালো দেখছে, বলছিল না ভালো, আর বাবাও খুব ভালো। কিন্তু ঈদে যখন বেড়াইতে গেল, রোজার ঈদে বেড়াই যখন আসলো, আসার 10 দিন পর থেকে এরা এরকম শুরু করছে। তখন আরো আসে নাই সমস্যা নেই, কিন্তু আমরা আরেকজন হুজুরে দিয়ে ওই জামাই পরে ইয়াটি আইনা দিছিল কিছু আমল টামল এগুলো করার জন্য এসে, মাঝখানে প্রায় 2 মাস 2.5 মাস খুব ভালো ছিল, এই শরীরে ভর করে নাই, হয়তো দূর থেকে ইয়ে হয়েছে শেষে করে নাই। কিন্তু এই 2.5 মাস পরে হঠাৎ করে আবার 20-22 দিন আগে ওই দুজন চালানি আসছে, ওই 2 জন চালানির থেকে এই যে শুরু হয়েছে শরীরে কন্টিনিউ একদিন সকাল হইলে বিকালে কি বলে তারপর এরকম করার পরে উনি সেই আইবার আসছিলাম যে একদম ওরা আম্মু মানে রোগীর আম্মু ঠাকুর দিতেছিল আর এমনি একটু জিতাছে, তারপর দিতেছে আইজন ছিল সাথে ওই যে ইয়া ওর জিজিটা ঠাকুর দিতে লোকের লিগে উঠছে যে সব বলছে ওর স্বামীর সাথে বলছে, স্বামীকেও বলছে। তারপর স্বামী কি হুদা বেশি বিশ্বাস করি না। তারপর আমি বলছি কি ঠিক আছে তুমি তো কিছু করার দরকার নাই, তুমি আমার শুক্রবার ডাকলে আমি শুক্রবার সব কিছু তোমাদের আমি বলছিলাম কিনা সব বলছি, বলছে ঠিক আছে শুক্রবার ডাক দিচ্ছে আমি বলছি যে তোমার কথা আছে তোমার সবাই বাইরে যাও, জামাইরা বলছি শুধু ছিল জামাদের আব্বু আর তার কাকি ছিল, দুজনকে সবাই বাক করে দিতেছি। আর অন্য থেকে বলছে যে আমি নাকি অন্য সাথে কান মিলে কথা বলছি, জানাতে ইয়া করে এটা বলছে। হ্যাঁ তারপরে বলছে যে উনি নাকি আমরা নাকি ওনারে বিয়া করি, বুঝছেন, অনেক কোনোরকম করতে হবে সুবিধা। রাত্রে উনি বলছে যে দেখো তোমার বাবা যে এরকম করে আমার মেয়ের সাথে, তোমার মেয়ে তুমি তো ভালো থাকবো কিন্তু পরে তো আমার মেয়েটা আমি হারামো। আমার বাবা কি করছে, একবার যে মেয়েটা মারা যায় বুঝছেন, একটা কবুতর আছে না, কবুতরের ভিতরে তাবিজ দিয়া এরকম কাজ করছে, যতদিন বাঁচবো মেয়েটা যেদিন বাঁচবে। লাস্ট পর্যন্ত কবুতরটা এমন অবস্থা হয়েছে একটা মেয়ে পাইছে, তারপরে খুলে তারপরে মেয়ে তারপরে একদম নিঃশ্বাস একদম অবস্থা হয়ে গিয়েছিল। কবিরাজের নামটা পাওয়া যায় না, আমি নাম জানি না, জানো আমি নাম জানি না। কুষ্টিয়া ঠিকানা পাওয়া যাবে না, ঠিকানা বই বলেছিলাম তো উনি ইব্রাহিমপুরে এদিকেই থাকে। কোথায়? ইব্রাহিমপুর 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 চিনেন? কুষ্টিয়া নেটে চার্জ তারপরে সেদিন বলতেছি গ্রামে এলো এটা স্বামী কথা তারপরে ইব্রাহিমপুর না ইব্রাহিমপুর কুষ্টিয়া। তারপরে উনি বলতেছে যে আমি তোমার বিশ্বাস করি না, আমার বাবা এরকম কথা দিতাম। উনি বাবা বলতেছে দেখো তুমি তো ভালো থাকো, আমার মেয়ে উনি এই কাজ করে, এগুলা চালু করতে পারে। সাইডে বসে সাইডে বসে 50 জনের সাথে খ্রিস্টান আর 50 জন খ্রিস্টান 20 জন হিন্দু ওনার সাথে। এই নিচে বলেন না। আচ্ছা হ্যাঁ, খুব নারীর কবিরা যত জায়গায় গেছি আমরা দেখাইছি সবাই একই কথা বলছে। অনেক সত্যি হতে কি আমরাও অনেক কিছু করছি এর জন্য কাটাই কোটায় ঠিক হয়, কিন্তু ঘেরা পারে না এবার সাথে। আচ্ছা যে ইনশাআল্লাহ দেখি। তারপরে হ্যাঁ। তো বলতেছে যে উনি বলতেছে মানে ওর জামাই মেয়েজন বলতেছে যে আমি যে বিশ্বাস করি না বাবা এরকম করতেছে, এই জিনরা এরকম করতেছে যে আমরা এরকম না করতে দেয়, এই জন্য এরকম বলতেছে। শুনলাম যে বল কথা বলছিল না ঠান্ডা লাগা দিতে পারি না তখন হ্যাঁ জিনের জন্য সংসার অনেকের নষ্ট হয়। আমরা তো এরকম আপনারা তখন দিতাম না, বুঝছেন? ঠিক আছে, ওনারা যা যা কর্তব্য বলেন না তখন সব প্রমাণ বার হয়ে যায়। উনিরা বলছে যে আনতে ভিডিও করেন না, দেখাই দিবেন। উনি তো আমি মিথ্যা দেবো, উনি তো মিথ্যা বলতো না। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আপনাকে সকল তথ্য দেওয়ার জন্য। আচ্ছা আপনি কি বলেন আমি কি চলে যাবো, আমি থাকবো। আপনি ওনার আশেপাশে থাইকা আমার আস্তানা ওনার বাড়ির পিছে আমাদের আস্তানাই এনে বুঝছেন থাকবেন, থাইকা ওনার যত অপকার যারা শত্রুতামি করবে আমি আপনাদের সবাইকে দায়িকা শক্তি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আপনাদেরকে পরামর্শ দিব কিভাবে হিন্দু যে আছে, হিন্দু যে ওনারা বক্সে লাগে তাই রোগা আপনাদের সাথে থাকে না, আমার সাথে থাকে না। ওনারা ক্ষতি করে নেই বলতে, কিন্তু যদি বক না দেয় ওনারা যাইবো না। ওদেরকে কি দেওয়া লাগবে বলেন? দুধ, এক পা দুধ, এরকম না, কিছু দিতে বলে খিচুড়ি,
এক পা খিচুড়ি রাইন্দা খিচুড়ি না কইছে পুরা মেয়ে ইয়ার এদিকে তো হেরা তো মুসলমান ওই হিন্দু জামা বাংলা ওই না যে ওগো একটা নীতি আছে ভাই ওগো নীতিটা পূরণ করে আলা যাবো কইছে তাহলে আমরা অল্প একটু খিচুড়ি রাইন্দা কোথায় দিব দুই কেজি করে কিছু রাইন দা ওই যে তিন দা তো মমর আছে গয় নাই দিলে দাদা হবে শুনছেন ওই যে খিচুড়ি রান্না তুমি খেতে গরু মাংস জানি তাই করে মুরগি তো রাইন দিলে মুরগি গরু মাংস কালি হেরাই দাদা হবে দিলে হেরাই আইতো না ওইছে ওই যে আরো ঠিক আছে দিয়ে না হেরা যদি বড় উনি তো বড় যায় জায়গা না আসবো না যদি বড় যদি বলে তাই ঠাকুর যদি না বলে তাহলে যাবো না আচ্ছা আর আমি বলছিলাম এখানে থাকো সমস্যা নেই। আমি বলছি যে আমি বলছি যে একটা যদি গিরিল আছে না মুরগি গিরিল একটা বিয়ার অনেক ডাক না আমি বলছি যে চৈত্র পাড়ার একায়া 18 পাড়া একায়া আর সুতুরা এই আসেন আর তোরা আরোহণ করে খাওয়াই দিতে আরে মেরে ভিতরে একটু করে থাকতো সব যাইব গাই 14 বারের এক পায়াত 18 বারের এক আয়াত আর 14 সূরা ইয়াসিন তোরা আর রহমান আর রহমান বইরা হ্যাঁ ওই ওই খানা মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস এক পা বা আধা কেজি আর কি দিলা এক খাওয়া দিলে হয়ে যাবে ফয়রা ফু দিয়ে খাওয়া দিতে মেয়ের মুখে ফুল দেখো মেয়ের কিন্তু দিয়ে মেয়ের পড়াই খেতে দিবে। না জানে মেয়েদের বইতে পড়াইয়া খাওয়াই দিলে মেয়ে- মেয়ে বুঝতে না পারে আর কি, এটা বলছে আমরা। আচ্ছা আচ্ছা ভালো কথা বলছো আর মেয়ের এই তোতলা মানির জন্য কি করতে হবে? আমরা একটা ওষুধ দিতে হবে ওনারে বুঝছেন ওই যে তোতলামের জন্য আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে মিষ্টি দিয়ে দিলে। আমার কাছে আছে ওটা দিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে মনি আর আর কাকে ডাকা লাগবে ওনার আর বোনের আমরা তো আর আসবো না আর দরকার নেই কাউকে আর আমরা আসবো না এই ওনার যেগুলো আছে আর সব আমার তো পক্ষে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি যেটা করলে ভালো হবে সেটাই করে ফেলবেন ঠিক আছে আমার মনে করেন আমি অনেকবার চেষ্টা করতে জানি এই দেখা যায় না করতে পারে হ্যান তেনে কিন্তু ইনশাআল্লাহ এখন আমি আর বলছে আপনাকে এগুলো কোনো কিছু আর এগুলোর ভোগান্তি না হবে। অন্য করে দেবো সব ঠিক হয়ে আর যাবে। ভাইয়া আপু আপু আপনার নাম মনি আমার এখানে সবচেয়ে পাওয়ারফুল মহিলা দুইটা জিন আছে সাইমা সায়রা কি নাম সাইমা সাইরা সাইমা সায়রা আপনি তাদেরও হেল্প নিতে পারেন আল্লাহর উসিলায় আর পুরুষ দুইজন আছে ওনারা সাহাবি ওনারা কি সাহাবি সাহাবি অনেক পাওয়ারফুল একজনের নাম হলো নাইম কি নাই আর একজনের নাম সোলাইমান সুলাইমান সোলাইমান আলাইহিস সালাম যে এই নবী যিনি জিনদের দিয়ে কাজ করতেন এই দুইজন নাইম সুলাইমান সাইমা সায়রা যাদেরকে আপনার ভালো লাগে 60 জনের যে কোনো মুহূর্তে আপনি ডাক দিবেন হাজির বান্দা ঠিক আছে ওরা মায়েরা উড়া দুরা করে নেবে কি করবো ওনার বোনের মুক্তি করে দেন মুক্ত করে দেন আর আপনার বোন এখন আছে কোথায় হ্যাঁ নেই আছে একটা আগুনের ইয়ার ভিতরে আছে বন্ডেলের মধ্যে আমার এই কি করছে যে আর ওনারে একটা বোতলের ভিতরে যেন উনি যেন রোগ নাই সারে বুঝছেন এরকম একটা ইয়া করে দিয়েছে বোতলের ভিতরে আটকারে রাখছে এটা ওনারে হ্যাঁ কি করছে রোগ 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 মনে করেন একটা বান দিছে যে উনি যেন রোগ যেন নাই সারে এরকম সুস্থ একটা যেন না হয় হ্যাঁ আচ্ছা সেটা করে দিচ্ছে নারী কাটা আচ্ছা, বান দেখি বলে আপনার বোনকে দেখে উদ্ধার করতে পারি কিনা আপনার বোনের নাম মিথিলা মিথিলা আবু নাইম ভাই এবং আপনি চোখ বন্ধ করেন। আবু নাইম এখন সুলাইমান ভাই ওনার আপনার সর্দারের নাম হলো ঋষি না কি নাম হ্যাঁ সন্তান না বুঝো আমার সর্দার ও আপনার সর্দার না যার কাছে আটকানো তার নাম ঋষি আবু নাইম এবং সুলাইমান ভাই আবু নাইম ভাই সুলাইমান ভাই কুষ্টিয়া ব্রাহ্মপুর যেখানে মনির বইন আটকানো ঋষির কাছে থেকে দেখেন তো এই মেয়ে জিনটাকে উদ্ধার করতে পারেন কিনা কি নাম বললো মিথিলা 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 একটু জানতো আর আপনি একটু ওদেরকে ফটোটা দেখে দেন যান তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে আসেন তথ্য দিন কি অবস্থা হ্যাঁ আছে আছে আলহামদুলিল্লাহ গরুটারও ধরে নিয়ে এবার কোন থাক। ঠিক আছে কোন হ্যাঁ ওরা ইয়া করার কিচ্ছু দরকার নেই হেরা সব তো পারবো। হেরা তো আবার এই যে আমার আচ্ছা মেয়েগুলো করবো যা কিচ্ছু পারবে না ইনশাআল্লাহ আল্লাহকে শুক্রিয়া অনেকদিন ধরে ভুগতেছি কিচ্ছু করা লাগবে না
কি অবস্থা এখন? ভালো? আমার বোন অবস্থা আলোর মতন ভালো, দেন কাজটা আমার আছে রানিং আছে, আপনার যেমনি ওকে কাজটা ভিতরে কিছুটা করেন। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে হ্যালো ভিউয়ার্স, ওনার বোনটা আটকানো ছিল, আলহামদুলিল্লাহ চলে আসছে। আল্লাহর অশেষ রুজিরা যে কবিরাজ আর যে তান্ত্রিক করতেছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। আর আপনি বিশেষ না করে আপনি এটা প্রমাণ করে দিবেন, আপনিও দেখতেছেন। হ্যাঁ অবশ্যই, আপনিও দেখতেছেন। অবশ্যই প্রমাণ করে দিচ্ছি, আমি প্রমাণ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার এই বোনটা যেন ভালো থাকে। মাদ্রাসার ছাত্রী, বিবাহ হয়েছে। আসলে সংসার জীবনে ইদানিং এই জিনিসটা একটু বেশি, ব্ল্যাক ম্যাজিকের হাতটা বেড়ে গেছে। আর ছেলে বাবা চাই না যেন সংসার নাই করে, ছেলে বাবা এরা এটা বড় লোক দিবই না। বড় লোক দেখে করবে। আচ্ছা, রিজিক যদি এই মেয়ের থাকে ইনশাআল্লাহ ছেলের বাবা দৌড়াইতে পারবে না। ছেলে এখন চায় না তো, ছেলে চাবে, সেটা ব্যবস্থা আছে। সে ব্যবস্থা কি আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ছেলেকে সঠিক বুঝ দিয়ে দেয়। শুনুন আমি কি বলি, ওনার বাবা আছে না যেটা হ্যাঁ বলে, উনি যে যা বলে উনি তাই শুনে, বুঝছেন? ওর বাবা বলতে তুমি এগুলো করা দরকার নাই, কারণ এরকম বাবা যা বলেছিল তাই শোনো। তা একদম এটা তাই শুনে ছেলে আচ্ছা ঠিক আছে, ওকে আমি করে দিচ্ছি। আল্লাহ যেন ওদেরকে সবাইকে বুঝ দিয়ে দেয়। ওকে, তাহলে ভাইয়া আপু আর কোনো কথা? তাহলে আপনার নাম ওমর ফারুক, ফাতেমা মনি উনি মনি ওমর ফারুক। লাগা দিলে হয়েছে, বা কোনো কিছু করতে পারবো না। জি বলতেছিলাম বাড়ির কথা আর কি, আমার বাড়ির যে সমস্যাটা, তাহলে কি করবো? বলতেছে হিজ গাছ আছে না, হিজ গাছ চিনে কইতেছে হিজ গাছ লাগাই দিলে আচ্ছা লাগিয়ে দিন, চাইটা হয়েছে ওই যে ইয়ে পাতা কাটা কাটার মতন যে হিজ ওই সন্ডিনা গাছ বলে যে একজনে, মানে আচ্ছা যখন সিনে লাগিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আপনারা ভাই বোন দুইজন থাকবেন ইনশাল্লাহ। আমার এখানে পড়ালেখা করবেন আর এই বোনটার দিকে দেখাশোনা করবেন। ওকে, আর এই যে ভাইয়া, এই যে এই বাবুটা দেখেন, ওর মায়ের কাছ থেকে ছোটবেলায় ঝামেলা হয়েছে, একটু দেখেন লগে থাকে না, দূরে একটু দেখেন তো। এই যে বাবুটা এই যে বাচ্চাটা দেখাও তো দিদি, ওই যে কোলে বাবুটা, দূরও থাকে কাছেও থাকে, মানে আসা যাওয়ার মধ্যে থাকে। এখন ট্রিটমেন্ট দিলে ভালো হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দিয়ে দিব। দিয়ে দিন। ওকে, ধন্যবাদ। আলেনার পথ বলেন না। ঠিক আছে ইনশাল্লাহ, এই যে এর কথা তুললাম, এই ট্রিটমেন্ট দিয়ে দেবো। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে কি বিদায় নিতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে নরমালি করে যাবো, আস্তে নরমাল করে দেবো। এটা যখন শরীরে আসে তখন ওর অতটা সমস্যা হয় না, আর আদার যেগুলো আসে অতিরিক্ত মনে করেন ব্যথায় বুক টোক একদম শ্বাসকষ্টের রোগী কি তার থেকে বেশি সমস্যা হবে। ইনশাআল্লাহ হবে। পানি আনো মারো। অল্প দিস। জান্নাত, হ্যাঁ জান্নাত, জোরে বলো, কি নাম তোমার? জান্নাত, বাড়ি কই? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। হ্যালো ভিউয়ার্স, এই মেয়ের বাড়ি নারায়ণগঞ্জ আর শ্বশুর বাড়ি হলো কুষ্টিয়া ব্রাহ্মপুর। সুতরাং এইটা শ্বশুর বাড়ি গেছেন না? আপনি গেছেন? আমি জানি না, ভাই নিয়ে গেছে। আচ্ছা যাও। এই মেয়েটার উপরে তো শুনলেনি জিনও আছে, আবার চালানো আছে। আল্লাহ যেন তাকে সুস্থ। কিসে পড়ছো আম্মু? না বুঝে নামই পড়ছো, এখনকার বড় ও, রানী রানিং চলতেছে। রানিং পড়া চলতেছে। আচ্ছা, আর স্বামী কি করে? দিয়ে দিই নিয়ে স্বামী কি করে? 3 বছর পড়া শেষ করে দিই। স্বামী কি করে? স্বামীকে চাকরি করবে মাদ্রাসা না জেনারেল? জেনারেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ যেন তোমাদের সংসার জীবন ভালো রাখে। হ্যাঁ ওকে, দাঁড়াও। সালাম আলাইকুম। ওদিকে আপনার